রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখতেই পাচ্ছ তোমরা, আমার বহু দিনের একটা মনের ইচ্ছা বা আশা যাই বলো, সেটা ছিল যে আমি প্রেমানন্দ বাবাজিকে সামনে থেকে একবার দর্শন করব। তো সেই ইচ্ছাটাও আমার রাধারানী আজকে পূরণ করলেন। তো সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো ভিডিওটা পুরোটা দেখো, আমি দেখাচ্ছি যে আমি যেখানে রাধাকুণ্ডে উঠেছি ঠিক সেখানেই সেই রুমের সামনে থেকেই কিন্তু মহারাজ এসেছিলেন, পরিক্রমা করেই এখান থেকেই কিন্তু গিয়েছেন। আর তখনই আমি ভিডিওটা বানিয়েছি। তো দেখো তোমরা, এটা উনি আসছেন তার আগের মুহূর্তটা ঠিক। এখানে দেখো টাইমটা ছিল ঠিক 3টে সাড়ে 3টের মতো, আর প্রচণ্ড রৌদ্র ছিল। এখন ঠান্ডার সময়, তবুও কিন্তু দুপুরের রৌদ্রটা খুব ছিল। তো সেই কারণে হঠাৎ করে বেশি কেউ জানতে পারেনি, সেই কারণে ভিড়টা একটু কম, মানে ভিড় তো ছিলই কিন্তু একটু কম ছিল। হঠাৎ করে উনি চলে এসেছিলেন, তো সেই কারণে কেউ অত জানতে পারেনি। আমরা যেহেতু একদম পরিক্রমা রাস্তার পাশেই আছি, তো সেই কারণে আমরা কিন্তু খবরটা পেয়েছিলাম আর গেটের সামনেই দাঁড়িয়েছিলাম ওনার অপেক্ষায়। তো উনি আমাদের সামনে থেকেই গেলেন, আর দেখে তো মনটা এতটাই খুশি হয়ে গেছিল যে কি বলবো। খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। আমি এর আগে মানে 2 মাস আগে যখন বৃন্দাবনে এসেছিলাম, তখন আমার খুব ইচ্ছা ছিল যে 2:30টার সময় আমি, উনি যেখানে থাকেন মানে রাধা কেলিকুঞ্জ বৃন্দাবনে, ওখানে উনি থাকেন। তো ওখানে উনি ঠিক রাত 2:30টার সময় বা 2টোর সময় উনি পরিক্রমায় বের হন। তো সেই সময় আমার ইচ্ছা ছিল ওখানে গিয়ে আমি দাঁড়াবো, কিন্তু কারণবশত ছুটি কম ছিল, এই যে কারণে তখন আর আমি গিয়ে উঠতে পারিনি, যাওয়া হয়নি, ওনার দর্শন আমি পাইনি, যেতে পারিনি। তো এবারে যখন আমি আসছি বৃন্দাবনে, তো আমার খুব ইচ্ছা ছিল যে ওনাকে আমি গিয়ে দর্শন করব। তো দেখুন, আমি কালকেই এসেছি বৃন্দাবনে, আর ঠিক তার পরের দিনই আমি কিন্তু ওনার দর্শন পেয়েই গেলাম, আমাকে কোথাও যেতেও হলো না। এই হলো রাধারানীর কৃপা। রাধারানী এমনই দয়ালু যে তার ভক্ত যা ইচ্ছা করবে মনে মনে, বা যেটা মনে আশা করবে, আর রাধারানী সেটা পূরণ করবে না, সেটা কখনোই হতে পারে না। রাধারানী ঠিকই পূরণ করেন ভক্তের মনে আশা বা ইচ্ছা। তো আমি তো প্রমাণ পেয়েই গেলাম। আমি তো ভাবতেই পারিনি যে আমি বৃন্দাবনে আসার সাথে সাথেই আমি ওনার দর্শন পেয়ে যাব, তাও আবার আমার ঘরের সামনে। আমাকে কোথাও 2 পা হেঁটেও যেতে হলো না। আর ওনার মহিমা তো কি বলবো, তোমরা সবাই জানো ওনার মহিমা। বড় বড় ক্রিকেটার, সিনেমা আর্টিস্ট, সবাই ওনাকে দেখার জন্য, দর্শন করার জন্য সবাই কিন্তু চলে আসেন অনেক দূর দূর থেকে। আর ঠিক পেছনে দেখো কতটা ভিড় হয়ে গিয়েছিল। সূর্যটা এতটাই প্রখর ছিল যে লাইটটা একদম পুরো মাথার উপরে, মানে চোখের উপরেই রৌদ্রটা পুরো একদম ছিল, আলোটা পড়ছিল। তো সেই কারণে এখানে ছবিটা একটু ঝাপসা হয়ে গেছে। তো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে তবুও কতটা ভিড় হয়েছিল। আর একদম উনি কাউকে জানতে দেননি, হঠাৎ করেই চলে এসেছিলেন যাতে ভিড়টা কম হয়। আর আজকে উনি রাধাকুণ্ডে নামেননি, উনি উপর থেকে পরিক্রমা দিয়ে চলে গিয়েছিলেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।